নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, এটার নাম দই বড়া। দই বড়া কিন্তু এই গ্রীষ্মকালের গরমে খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এটা একটা ঠান্ডা খাবার। তার মধ্যে টক দই দিয়ে বানানো হয়, আরও খেতে বেশি টেস্টি লাগে। তাহলে আমি শুরু করি রেসিপিটা। সবার প্রথমে আমি 200 গ্রাম মতন বিউলির ডাল নিয়েছি। এটা আমি রাতের বেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাতভর ভিজিয়ে রাখলে ডালটা খুব সুন্দর পেস্ট হয়ে যায় এবং ফুলে ওঠে। এটা এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে তার মধ্যে 1 চামচ মতন সাদা লবণ দিয়ে দিলাম এবং 1 চামচ মতন আদা বাটা আর কতগুলো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি একটুখানি ঘুরিয়ে বেটে নেব মিক্সিতে। দেখুন আমার এটা বাটাও হয়ে গেছে। ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, এরকমই ঘন ব্যাটারটা বানাতে হবে। এবার এটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ মতন মৌরি দিয়ে দেবো। মৌরিটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। এবার এটাকে খুব সুন্দর করে ফেটাতে হবে। এটা বেশ টাইম ধরে এটা চামচ দিয়ে ফেটাতে হবে, তাহলে দই বড়ার যে বড়াটা হয় সেই বড়াগুলো ফুলে ওঠে। তেলে যখন আমি ভাজবো তখন খুব সুন্দর নরম হয়ে ফুলে ওঠে। ফেটানোটা ভালো না হলে পারে অনেক সময় ভেতরে শক্ত হয়ে থাকে। এটা আমি একটু পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁচের বাটিতে জল নিয়ে আমি এই ব্যাটারের ছোট্ট একটা বড়ার মতন করে দিলাম। দেখুন কি সুন্দর এটা জলের ওপরে ভেসে উঠেছে। এবার এগুলোকে আমি একে একে তেলের মধ্যে বড়ার মতন করে ভেজে নেব। এবার এগুলো চামচ দিয়ে ভালো করে উপরে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে, গরম তেল ছিটিয়ে ভাজতে হবে, যাতে বড়াগুলো সুন্দর ফুলে ওঠে। আপনারাও দেখতে পাচ্ছেন বড়াগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে। এবার এগুলোকে ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভাজতে হবে। এটা বেশি কড়া ভাজলে হবে না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। একটু হালকা করে ভাজলেও হয়ে যাবে, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, তাহলে বড়ার ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে। ঠিক এরকমভাবে বড়াগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার বড়াগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। সমস্ত ডালের বড়াগুলো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি মতন গরম জল ঢেলে দেবো। খুব বেশি গরম দিতে হবে না, হালকা একটু গরম জল দিলেই হয়ে যাবে, তাহলে বড়াগুলো আরও বেশি সফট হয়ে যাবে। এবার গরম জলের মধ্যে বড়াগুলো ভালো করে ডুবিয়ে দিতে হবে, যাতে বড়াগুলো ভালো মতন এই জলে ভিজে যায় এবং নরম হয়ে যায়। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। এইভাবে হাতা দিয়ে একটু চিপে চিপে বড়াগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বড়াগুলো সুন্দরভাবে ফুলে গেছে এবং হাত দিয়ে এই রকম হালকা করে প্রেস করে জলগুলোকে বার করে করে একটা বালতির মধ্যে আমি বড়াগুলোকে সাজিয়ে নেব। বেশি জোর দিলে বড়াগুলো অনেক সময় ফেটে যেতে পারে, ওই জন্য হালকা করে করে করতে হবে। এবার আমি একটা বাটির মধ্যে 500 গ্রাম মতন টক দই নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এটা খুব বেশি টক হলে ভালো লাগবে না। এবং 1 চামচ মতন লবণ দিয়ে দেব। টক মিষ্টিটা যেন সমান সমান থাকে সেটা একবার দেখে নিতে হবে। এবার লবণ আর চিনি দিয়ে ভালো করে দইটাকে ফেটাতে হবে, যাতে দইটা একটা ক্রিমি ভাব চলে আসে। দেখুন দইটা সুন্দর একটা ক্রিমির মতন ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে আবার একটু ফেটিয়ে নিতে হবে।
যাতে দইটা সমান হয়ে যায়। এবার এই বড়াগুলোর মধ্যে দইটাকে ঢেলে দিতে হবে। সমস্ত দইটাকে বড়ার মধ্যে ঢেলে ভালো করে একটু সেট করে নিতে হবে, যাতে নিচে অবধি যেন বড়াগুলো দইয়ে ভিজে যায়। এবার এটা ঢাকা দিয়ে আমি ফ্রিজে 15 মিনিট মতো রেখে দেবো। এবার আমি একটু ধনেপাতার একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি কিছু ধনেপাতা, কটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর একটুখানি রসুন দিয়ে দেবো। আর পরিমাণ মতন একটুখানি লবণ দিয়ে দেবো। এবার এটা বেটে একটা চাটনি বানিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে দই বড়াগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে এর ওপরে আমি একটা ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি ধনে আর জিরে গুঁড়োকে তাওয়ায় ভেজে নিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর একটু বিট নুন ওপর দিয়ে ছিটিয়ে দেবো আরও একটু টেস্টটাকে বাড়ানোর জন্য। আর যে ধনেপাতার চাটনিটা বানিয়েছিলাম সেই চাটনিটাকেও এর ওপরে ভালো করে সাজিয়ে দেবো। আর আমার কাছে একটুখানি মিষ্টি চাটনি ছিল তেঁতুলের, সেই চাটনিটাও এর ওপরে দিয়ে দেবো। আর একটুখানি ভুজিয়া দিয়ে দেবো। ব্যাস, আর কিছু লাগবে না। আমার দই বড়া পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনারা আরাম করে খেতে পারেন। আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই গরমে দুপুরবেলা এরকম দই বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এরকম বানিয়ে ফ্রিজে রেখে অবশ্যই খেতে পারেন। দুপুরবেলায় আরও বেশি ভালো লাগে খেতে। তাহলে দেখা হবে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।